নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান ঠিক এই সময় আপনাদের সামনে চলে আসে এবং অবশ্যই লাইভ আসে। তো সৌভাগ্যের খোঁজে নিয়ে একটু আগে আলোচনা করছিলাম আমরা, বিভিন্ন বিষয়ভিত্তিকভাবে আমরা এগোই। তো আজকে অবশ্যই এই অনুষ্ঠানে আমাদের থাকছে নির্দিষ্ট বিষয়বস্তু, কারণ সকলেই এখন একটু আগে আলোচনা করছিলাম যে দেখতে দেখতে দেখুন পুজো চলে এলো এবং পুজো চলে এলো মানেই আমাদের এখন একটা টাইমে আমাদের ভাবনা চিন্তা যে পিতৃপক্ষ একটা টাইম থাকবে সূচনা, সম্ভবত সেটা 7ই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষের সূচনা, যেটা কিন্তু অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে মহালয়ার দিন। তো মহালয়া আমাদের করণীয় কি? একটা স্ট্রং দিন আমরা বলে থাকি, সেখানে মুহূর্তকে কাজে কিভাবে লাগিয়ে আমাদের সমস্যা সমাধান হয়। কারণ এই সৌভাগ্যের কথা যিনি থাকেন তিনি কিন্তু এই বিশেষ দিনগুলিতে অনবদ্যভাবে তার স্বকীয়তায় তিনি কাজ করে আজকে মানুষকে সফলতা দিয়ে আসছেন। অবশ্যই সৌভাগ্যের খোঁজে মানেই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা রয়েছেন সরাসরি লাইভে, এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলতে, প্রশ্ন রাখতে। আপনাদের প্রশ্ন যা যা রয়েছে ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292422341, 6292422342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। অলরেডি যে বিষয়বস্তু আজকে নির্বাচন করা হয়েছে যে মহালয়ার বিশেষ কি দিক রয়েছে যেগুলো দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে? হ্যাঁ, এই যে বছরে 12টা অমাবস্যা আসে, 12টা তিথি আসে, তার মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট যোগ বা তিথি বলা যেতে পারে মহালয়া অমাবস্যা। মহালয়া অমাবস্যা মানেই মা দুর্গার আগমন এবং এই যে মহালয়ার যে বিশেষ সময়টা, এই সময় কি পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এই যে কালখণ্ডটা দাঁড়িয়ে একটা মহালয়ার দিন। এবং দেখবেন মহালয়ার দিনটি কিন্তু বিশেষ একটা ইম্পর্টেন্ট দিন। সেই দিন কিন্তু মানে মা দুর্গার ঘট প্রতিষ্ঠিত হয় এবং তার সাথে সাথে দেখবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে মানুষ কিন্তু তিল তর্পণ করেন। এ কথাটা দেখবেন, যারা দেখবেন গঙ্গায় গিয়ে তর্পণ একটা ক্রিয়া রয়েছে যে মনে করা হয় এবং সেই দিন পিতৃ যারা ইহলোক ছেড়ে পরলোকগত হয়েছেন তারা কিন্তু সেই দিন ধরাধামে আসেন এবং দেখবেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু গঙ্গা স্নান করেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে সেদিন কিন্তু তর্পণ করেন, গঙ্গা তর্পণ করেন এবং এই দিনটা এতটাই তাৎপর্যপূর্ণ এবং মনে করা হয় যে পিতৃপুরুষের তর্পণকালে সেই সময় কিন্তু তারা কিন্তু সেই তর্পণ গ্রহণ করে এবং তাদের পরিবারদের আশীর্বাদ প্রদান করে। এই দিনটি বিশেষ একটা তাৎপর্য। দেখবেন মহালয়ার ভোরে মানুষ যখন দেখবেন যে আগমনীর যে একটা সময়, সেই সময়ে পাশাপাশি দেখবেন গঙ্গায় গিয়ে মানুষ কিন্তু তর্পণ করবে পিতৃপুরুষের উদ্দেশ্যে। কিন্তু তর্পণ, এই তর্পণের আবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমরা যদি মহাভারতের যুদ্ধের শেষে যদি কর্ণ যখন বীরগতি লাভ করেছিল তখন কিন্তু কর্ণ স্বর্গে গেছিল। স্বর্গে যখন প্রস্থান করেছিল সেই সময় কর্ণকে বলা হয়েছিল যে কর্ণকে খেতে দেওয়া হয়েছিল সোনা রূপা মানি মণিক্য। তখন কর্ণ যখন বললেন যে আমাকে এইসব কেন, আমার খাদ্যবস্তু কোথায়, তখন বলা হয়েছিল কর্ণ কিন্তু এই ইহজগতে কোনো কিছু দান করেননি। মানে দান করেছেন সেই অর্থে নয়, তিনি সোনা রূপা মানি মণিক্য দান করেছেন কিন্তু কখনোই খাদ্যবস্তু দান করেননি। এই জন্য কিন্তু তাকে সোনা রূপা দেওয়া হয়েছিল। এই যে মহালয়ার দিনটা, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা এবং মহিষমর্দিনী মা দুর্গার আবির্ভাব তিথি, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আগমন, এই বিশেষ দিন। তারপরে কিন্তু প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে গিয়ে অবসান। এই যে কালখণ্ডটা দাঁড়িয়ে এই সময় কিন্তু বিশেষ যোগ এবং মহালয়াতে আমি দেখেছি, বহু বছর থেকে দেখেছি, মহালয়ায় যদি গ্রহদোষ খণ্ডন করা যায়, বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না। একটা ফোন নিয়ে আমরা আসবো, একজন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন? জানবেন আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম? ছেলের নাম সৌরভ ব্যানার্জি। সৌরভের ডেট অফ বার্থ বলুন। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি দাদার অনুষ্ঠান দেখি। কখনো কারোর সুযোগ হয়েছিল আসার? আমার খুব ভালো লাগে দাদার অনুষ্ঠান দেখি। কারোর আসার সুযোগ হয়েছিল কখনো পরিচিত আপনার? আমার একজন রিলেটিভ গেছিল। হ্যাঁ, সে কি উপকার পেয়েছে আমি যেটা জানার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, ও বিয়ের ব্যাপারে গেছিল। আচ্ছা বলুন, ছেলে ডেট অফ বার্থ। ছেলের ডেট অফ বার্থ বলুন। 22/12/86।
22 ডিসেম্বর 86 সাল 86 1986 টাইম বলুন 1986 হ্যাঁ টাইম বলুন টাইম হচ্ছে সকাল 10:10 সকাল 10:10 হ্যাঁ হ্যাঁ সোমবার সকাল বহরমপুর এক সেকেন্ড সকাল 10:10 কোথায় বহরমপুর বহরমপুর 22 আপনি আরেকবার টাইমটা আমায় বলবেন 22/12 1986 1986 1986 আচ্ছা দাঁড়ান। আচ্ছা এক সেকেন্ড 1986 ওকে সেদিন সোমবার ছিল সোমবার ছিল হ্যাঁ কুম্ভ লগ্ন সিংহ রাশি মহা নক্ষত্র জানা আছে হ্যাঁ এটুকু জানি দাদা আচ্ছা যেটা দেখতে পাচ্ছি কুম্ভ লগ্ন সিংহ রাশি আচ্ছা সিংহ রাশি অর্থাৎ এখন শনির ঢাইয়া চলছে আচ্ছা এখানে গ্রহরা সবাই মার্গী অবস্থায় শুক্র তুলা রাশির ঘরে বক্রী অবস্থায় বসে আছে লগ্নে মঙ্গল বৃহস্পতি দ্বিতীয় রাহু আচ্ছা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমে কেতু আচ্ছা ভাগ্যভাবে শুক্র আচ্ছা নবম দশম একাদশে রবি আচ্ছা শনি হচ্ছে সপ্তম আচ্ছা শনিটা একটু দেখে নিই আচ্ছা ছেলের যা দেখতে পাচ্ছি আপনার কেরিয়ার এবং বিবাহ নিয়ে প্রশ্ন তাই তো হ্যাঁ 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 ছেলে কিন্তু যা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ভালো কিছু করে উঠতে পারেনি কোনো একটা প্রাইভেট কোনো সংস্থায় কিন্তু চাকরি করার যোগ বুঝতে পেরেছেন কি বলছি হ্যাঁ হ্যাঁ এবং আপনার ঠিকই ছেলে বলেছেন বাবা। হ্যাঁ বলুন হ্যাঁ ঠিকই বলেছেন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন হ্যাঁ জোরে হ্যাঁ প্রাইভেট সংস্থায় যোগ এবং লগ্নে মঙ্গল মানে মাঙ্গলিক দোষ সৃষ্টি করে বসে আছে এবং দ্বিতীয়ায় রাহু বিশেষ করে এখন যা এজ দেখতে পাচ্ছি 39-40 এজ প্লাস তাই তো হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু আপনার ছেলের কিন্তু ভালো বিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা কম বিয়ে কিন্তু হতে চাইবে না বুঝতে পেরেছেন কি বলছি এবার বলুন তো যা হচ্ছে এটাই সমস্যা হচ্ছে এটাই সমস্যা হ্যাঁ হ্যাঁ বিয়ে এই এখানে লগ্নে মঙ্গল মাঙ্গলিক সৃষ্টি করে রেখেছে দ্বিতীয় রাহু বারবার সম্বন্ধ আসবে সেই সম্বন্ধ কেটে যাবে কোনো সম্পর্ক কিন্তু পট করে টিকতে চাইবে না আপনি হাজার চেষ্টা করলো এই ছেলে কিন্তু বিয়ে কিন্তু হতে চাইবে না আমি কিন্তু বারবার বলছি আপনাকে হ্যাঁ বলুন কি করে বেরোবেন এখান থেকে তাহলে দাদা একটা কি করতে হবে আমাকে হ্যাঁ তা আপনি এত 40 এজ 40 বছর বয়স হয়ে গেল আপনি এখনো এই বিষয়গুলো জানেননি বা কাউকে দেখাননি এটা কিছু এই মুহূর্তে কিছু করা যাবে না মোটামুটি 2 বছর টাইম লাগবে তাও অভিজ্ঞ আপনি জ্ঞানী জ্যোতিষী পরামর্শ নিন তাহলে একটা কিছু হতে পারে কিন্তু না হলে এই যা যোগ আছে এই বিয়ে চিরকুমার যোগ তৈরি করে বসে আছে এই বিয়ে হতে চাইবে না ঠিক আছে হ্যাঁ দেখবেন রাহুল গান্ধীর মতো অবস্থা কারো হ্যাঁ কথার কথা আমি বলছি ঠিক আছে এরকম বিয়ে হতে চাইবে না চিরকুমার যোগ তৈরি করে বসে আছে এই জায়গাটা ঠিক করার চেষ্টা করবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অবশ্যই যে জায়গাগুলো আমরা দেখি অনেক সময় বুঝতে পারি না ঠিক সেইটা একটা বড় আকার ধারণ এই যে অনেকে বিয়ের জায়গাটা একটা কথা আমি বলবো চিরকুমার যোগ সেটা মোটেই সুখকর এই যে একটা কথা বলবো অনেক মহিলা অনেক পুরুষ আছে আমার কাছে আসেন যে বিবাহ 40 বছর 45 বছর 50 বছর হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না এই কারণটি হচ্ছে যে হরোস্কোপের মধ্যে সেই যোগ আছে কিনা একে বলে চিরকুমার যোগ বা চিরকুমারী যোগ এই যোগগুলি যদি কুণ্ডলিতে থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহ কিছুতেই হতে চাইবে না বাড়ি থেকে মিষ্টি খেয়ে চলে যাবে পাত্র বা পাত্রী যেই হোক না কেন কোনোভাবেই কিন্তু সেই বিয়ে হবে না মা আর ছেলে একসাথে থাকবে মানে পরিবার নিয়ে থাকবে কিন্তু বাইরের কোনো মানে সংসার লাইফ যেটা সেটা কিন্তু হবে না ফ্যামিলি নিয়েও থাকবে এটাই হচ্ছে ব্যাপার এখানে ভালো বিয়ের সম্ভাবনা খুবই কম তাও যদি এখানে মঙ্গলের মাঙ্গলিক দোষ এবং দ্বিতীয় রাহুটাকে ঠিক করা যায় তবে তাও 2027-এর আগে কিন্তু বিয়ের সম্ভাবনা নেই কিন্তু একেবারে আরেকজন বন্ধু রয়েছেন দেখে নেবো হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন হুগলি থেকে বলছি কার সম্বন্ধে জানবেন ছেলের সম্বন্ধে ছেলের ডেট অফ বার্থ আগে বলুন ছেলের নামটা ছেলের নাম বলুন সুমিত পাল অনুষ্ঠান দেখা হয় হ্যাঁ দেখি স্যারের অনুষ্ঠান ভালো লাগে ডেট অফ বার্থ বলুন 1/5/2005 পয়লা সেপ্টেম্বর হ্যাঁ আচ্ছা আগামীকাল জন্মদিন 1/5 মে মাসে হ্যাঁ 1/5/2005 আচ্ছা টাইম বলুন ও 2005 ওই রাত্রি 2:05 দুটো আমি পরের দিন 2:05 আমি পরের দিন ধরে বলেছি আচ্ছা ডেট আপডেট করে দিয়েছি আচ্ছা ভালো করেছেন ছেলে তাই তো হ্যাঁ সেদিন কি রবিবার ছিল
হ্যাঁ হ্যাঁ রবিবার ছিল। কুম্ভ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র জানা আছে? হ্যাঁ এটা জানি। দাঁড়ান বলছেন। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি লগ্ন সপ্তম। আচ্ছা, লগ্ন কুম্ভ লগ্ন, রাহু বসে আছে। আচ্ছা, লগ্নে মঙ্গল, এরও লগ্নে মঙ্গল, দ্বিতীয়ায় বুধ রাহু, তৃতীয়ায় রবি শুক্র, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে। আচ্ছা আচ্ছা, যে ছেলে কিন্তু মোটামুটি কিন্তু পড়াশোনায় থাকবে, খুব একটা ভালো কিন্তু পড়াশোনার স্টুডেন্ট নয়, বুঝতে পেরেছেন কি বলছি? মোটামুটি স্টুডেন্ট থাকবে, আর্টস অথবা কমার্স নিয়ে কিন্তু পড়াশোনা করার যোগ, বুঝতে পেরেছেন? সায়েন্স কিন্তু আপনার ছেলের হবে না। হ্যাঁ না, কমার্সই পড়ছে। হ্যাঁ, ওই মিডিওকার স্টুডেন্ট। এখন ব্যাপারটা হচ্ছে, আপনার প্রশ্ন হচ্ছে কেরিয়ার কি হবে, তাই তো? হ্যাঁ, ও আরো পড়াশোনার দিকে এগোবে না চাকরি বাকরি করবে সেটাই। পড়াশোনা কিন্তু ওই মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে, ঠিক আছে, এবং এবং মোটামুটি পড়াশোনা করবে, খুব বেশি পড়াশোনা হবে না। আমি বলবো তার সাথে সাথে ওকে একটু টেকনিক্যাল কোনো কাজ করবে, হাতের কোনো যন্ত্রাংশের কোনো কাজ যদি করতে পারে তবে ভালো হবে। ছেলের কিন্তু প্রচণ্ড মাথা গরম, অল্পতেই কিন্তু লেগে যায় আপনার ছেলে, ঠিক না ভুল আপনি বলুন? খুব যে এখনো পর্যন্ত ওটা ফোকাস হয়নি। হ্যাঁ, ছেলের কিন্তু রাগ জেদ থাকবে, ও কিন্তু নিজে যেটা বুঝবে সেটাই করবে, আপনার কথা কিন্তু শুনতে চাইবে না, ঠিক আছে? আর একটা কথা আমি বলে রাখি, ছেলের কিন্তু দেখা যাচ্ছে যে লগ্নে মঙ্গল, দেখা যাবে যে কোনো কারণে কোনো একটা খারাপ রিলেশনশিপ ওর লাইফে আসার সম্ভাবনা রয়েছে। তবে ছেলে যদি মানে কেরিয়ারের জন্য যদি বাইরে গিয়ে চেষ্টা করে, তবে ওর জীবনে খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি রাজ্যের বাইরে যদি কোনো জায়গায় কাজের জন্য যায় বা চাকরির জন্য যায়, সেক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? ওর কি স্যার চাকরি হবে? হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখন যা অবস্থা রয়েছে ও পড়াশোনা কিন্তু খুব একটা ভালো করেনি, তাই জন্য ওকে এই জায়গাটা ঠিকঠাক করে, লগ্নে মঙ্গল প্রচণ্ড কিন্তু নিজের একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে, এই জায়গাটা কাউকে দেখিয়ে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, ওকে তো গ্র্যাজুয়েশনের পর এমবিএ করার ইচ্ছা আছে, ওটা কি হবে? এখন এই পড়াশোনার ক্ষেত্রে প্রবল বাধার যোগ আছে, শুনতে থাকুন। ধন্যবাদ জানাই। আগেই উনি বলছেন উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু সায়েন্স নিয়ে পড়েনি, এবং ছেলেটা যথেষ্ট মিডিওকার স্টুডেন্ট, যা দেখতে পাচ্ছি লগ্নের চতুর্থপতি এখানে শুক্র, সেটা হচ্ছে এখানে রবি শুক্র দুর্ভাগ্য যোগ সৃষ্টি করে বসে আছে, এবং দ্বিতীয়ায় রাহুর এবং বুধের কম্বিনেশন আছে। বুধটাও নিচস্থ, মা যতই বলুক না কেন ওর কিন্তু বুদ্ধিমান নয়, মানে নিজস্ব একটা আলাদা একটা জগতে থাকে, মানে কাল্পনিক জগতে ও কিন্তু বিচরণ করে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেটা কখনোই বাস্তবিক জীবনে চলতে গেলে তো কখনোই কাম্য নয়, সে তাকে ওই অবস্থান থেকে ফেরাতে হবে। যাই হোক, আমি একটুখানি চেম্বারের কথা বলে দিই, আজকে খুব ইম্পর্টেন্ট টপিক আছে, আমরা মহালয়া কি করব, কোন কোন কাজ করলে আমাদের পক্ষে সুখকর, আমরা আসবো। প্রথমত বলে রাখি, যারাই রাজদীপ শাস্ত্রীকে দেখাবেন, অগ্রিম বুকিং কিন্তু মাস্ট, আগে আপনাদের বুকিং করতে হবে, গিয়ে পৌঁছে বুকিং হয় না, এক। দ্বিতীয়ত, আগামীকাল মালদায় চেম্বার যদিও বুকিং ফুল আছে, মালদায় আর হবে না। মালদার চেম্বারের কথা বলি, মালদায় অলরেডি কিন্তু বুকিং ফুল হয়ে গেছে, মালদায় অপেক্ষা করতে হবে। কালিয়াগঞ্জে এক দুজন নেওয়া যাবে, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বুনিয়াদপুরে যারা আছে, কালিয়াগঞ্জ চেম্বারের জন্য নেওয়া যেতে পারে। কালিয়াগঞ্জ আর কুচবিহার, এই দুটো জায়গায় কিন্তু উত্তরবঙ্গে কোচবিহার, ফালাকাটা এবং কালিয়াগঞ্জ, এই কটা না যাবে। মালদায় কিন্তু বুকিং করা যাবে না, মালদায় কিন্তু অলরেডি বুকিং ফুল হয়ে গেছে। মালদার জন্য অগ্রিম যারা সামনের ডেটের জন্য অপেক্ষা করতে হবে, পুজোর আগে, মহালয়ার আগে ডেট রয়েছে, সেই সময়ের জন্য অপেক্ষা, হ্যাঁ সেই সময়ের জন্য অপেক্ষা মালদাবাসী পাবেন। আচ্ছা, 2 তারিখ 2 সেপ্টেম্বর ওনার চেম্বার কালিয়াগঞ্জ, 3 সেপ্টেম্বর রয়েছে কোচবিহার, 4 সেপ্টেম্বর ফালাকাটা, 5 সেপ্টেম্বর জলপাইগুড়ি, 6 সেপ্টেম্বর শিলিগুড়ি চেম্বার, 10th সেপ্টেম্বর রয়েছে মেদিনীপুর চেম্বার, 11 সেপ্টেম্বর আসানসোল, 12 সেপ্টেম্বর দুর্গাপুর, 15 সেপ্টেম্বর বর্ধমান চেম্বার, 16 সেপ্টেম্বর চুচুড়া এবং 17 সেপ্টেম্বর দমদম চেম্বার। এছাড়া দিল্লি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বাইরে চেম্বার রয়েছে, সেগুলো ডেট আমরা যখন পড়বে এখান থেকে বলে দেবো। 8906783407 একটি নাম্বার, আরেকটি 7384617051 একটি নাম্বার। সুতরাং এই নাম্বার দুটিতে আপনারা অগ্রিম বুকিং করবেন, বারবারই বলছি। আর যারা দূরে থাকেন, অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ, অনলাইন কনসালটেন্সির যেটা ব্যাপার সেটা আগের থেকেই আছে। আমি সবসময় বলি, ওই যে মানে যারা ফোন করবেন, তারা যারা বুকিং করাবেন, বিশেষ করে অনলাইনে জেনে
এবং কিউআর সেটা সংগ্রহ করে সেখানে অগ্রিম ফিস পাঠিয়ে বুকিং করে তারপরে চেম্বারে আসবেন। ওভাবে চেম্বারে এসে বলবেন যে একটু দেখে নিন স্যার, ওটা ওভাবে কোনো জায়গা নেই। অগ্রিম বুকিং করা থাকলে সেই বুকিং অনুযায়ী কিন্তু সিরিয়াল নম্বর দেওয়া হয়, সেই নম্বর অনুযায়ী কিন্তু সমস্ত চেম্বারে কিন্তু সেভাবে দেখা হয়, সেটা দিল্লি হোক বা হচ্ছে নর্থ বেঙ্গলের যে কোনো চেম্বার হোক বা কলকাতার চেম্বার হোক, সেম একই পদ্ধতি রয়েছে। তারপরে আমি যেটা মহালয়া নিয়ে আলোচনা করি, মহালয়ার যে বিষয় প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করছি, মহালয়া যে সামনেই আমি এই যে যোগগুলো, এই যে সামনে মহালয়ার যে তিথি, এই তিথিটা আরও ইম্পর্টেন্ট তখনই হয়ে দাঁড়ায় যখন মানুষের জীবনে মানুষের নিজের গ্রহগত সমস্যা, যেমন বিবাহ হচ্ছে না, বিবাহ ক্ষেত্রে নানা রকম বাধা দেখা যাচ্ছে, বিবাহের ক্ষেত্রে সাংসারিক অশান্তি, এবং অনেকের দেখা যায় যে পিতৃপুরুষের যে এই সময় মহালয়ার যে কালখণ্ডটা দাঁড়িয়ে যখন মানুষের জীবনে দেখা যায় যে পিতৃপুরুষের আশীর্বাদ নেওয়ার এক শুভ সময়। আমি একটা কথাই দর্শক বন্ধুদের বলবো, মহালয়া থেকে একদম দশমী পর্যন্ত দিনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সময়। এবং মহালয়ার আমি একটা উপাচার আজকে আমি আপনাদের বলবো, সেই উপাচারটা আমি একবার আপনাদের বলে দিই। মহালয়ার দিন সকালবেলা যারা তর্পণ করবেন, যাদের পিতৃপুরুষ রয়েছেন তারা তো আর তর্পণ করবে না, যাদের পিতৃপুরুষ নেই তারাই একমাত্র তর্পণ করেন। আর যাদের পিতৃপুরুষ রয়েছেন কিন্তু মা দুর্গার আশীর্বাদ প্রার্থী বা সেই দিন নিজের জীবনে কিছুটা উন্নতি চান, তারা একটা কাজ করবেন। আমি এটা বহু বছর করেছি, অনেককে দিয়েছি, তারাও খুব ভালো রেজাল্ট পেয়েছে। যে কোনো উপাচার আমি নিজে পরীক্ষা করে তারপরেই আমি আপনাদের তুলে দিই। এই মহালয়ার দিন ভোরবেলা, এই ভোরবেলা 5টা-6টার সময় ঘুম একটা ফোন নিয়ে নেব, তারপরে আমরা এটা আপনি অপেক্ষা করুন, লিখেও নেবেন আপনারা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ডালিয়া রায় বলছি। কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম? সৈকত রায়। অনুষ্ঠানে আজকে প্রথম দেখছেন ওনার? না না, আমি দেখি প্রথমে জানতে পারিনি, পরে জানতে পেরেছি উনি রবিবার করেন। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ ছেলে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বলছে 1976। আগে ডেটটা বলুন, আগে ডেটটা বলুন। 18 অক্টোবর। 18 অক্টোবর, আচ্ছা 1976। 1976। সময় কি বলুন? 10:40 AM। সকাল 10টা। কোথায় 10:40। জন্মস্থান? শ্রীরামপুর। দুর্গাপুরে জন্ম। আচ্ছা, দাঁড়ান এক মিনিট। কত জন্ম ইয়ারটা কি? 76। আচ্ছা আচ্ছা, সেদিন কি সোমবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা, এখানে গ্রহরা সব মার্গী অবস্থায়। লগ্নটা জানি না, অশ্লেষা নক্ষত্রটা জানি। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি লগ্ন রবি তুলা রাশির ঘরে বসে আছে। আচ্ছা, বুধ কন্যা রাশির ঘরে মূল ত্রিকোণ প্রাপ্ত হয়েছে। আচ্ছা, বুধ প্রচণ্ড বুদ্ধিমান আপনার ছেলে, ট্যালেন্টেড। এবং যেটা দেখা যাচ্ছে লগ্ন 1976, তার মানে 48+। আচ্ছা, লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে কেতু, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তম অষ্টমে শনিচন্দ্র, নবম দশমে কর্মভাবের ওপরে। আচ্ছা, বুধ একাদশ কর্মভাবে বুধ সক্রিয় মূল ত্রিকোণে অবস্থায় বসে আছে। বাহ, খুব ভালো যোগ। ছেলের যা দেখতে পাচ্ছি, ছেলে কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল, তাই তো? এবং ছেলে কিন্তু ছেলে কিন্তু মেডিকেল সায়েন্স নিয়ে কিছু না কিছু করার যোগ। বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা, ঠিক আছে। তো কিন্তু ছেলের যেটা দেখতে পাচ্ছি, ছেলের মঙ্গল রাহু এবং রবির যোগ, এবং লগ্নের সপ্তমপতি যেটা বুধ, সেটা তুঙ্গগৃহে অষ্টমে শনি। তার মানে বিবাহিত জায়গা কিন্তু গন্ডগোল থাকার সম্ভাবনা। বিবাহিত জায়গা ভালো যাবে না, বিবাহিত জায়গা নিয়ে কিন্তু মামলা মোকদ্দমার যোগ আছে। বুঝতে পেরেছেন? এবং আরেকটা কথা আমি বলে রাখি, মানে মানে এখানে কিন্তু রবি নিচস্থ, তার মানে মান সম্মান হানির যোগ আছে। বুঝতে পেরেছেন কি বলছি? অনেক বড়, মানে ছেলে আপনি বলছেন ডাক্তারদের পড়ায়, তাই তো? হ্যাঁ, সেই যোগ আছে, কিন্তু ছেলের বিবাহিত জায়গা একেবারেই গন্ডগোল,
মামলা মোকদ্দমা এবং মান সম্মান হানি, একটা ডাক্তারের ক্ষেত্রে যদি একটা বড় গন্ডগোল হয়ে যায় সেক্ষেত্রে একটা চূড়ান্ত অপমানজনক একটা ব্যাপার। কল্যাণী মেডিকেল কলেজে, কল্যাণী মেডিকেল কলেজ, হ্যাঁ ভালো, আরো উন্নতি করবে, আগামীতে আরো উন্নতির যোগ আছে, সেই নিয়ে কোনো সমস্যা নেই, আরো বড় জায়গায় যাবে আপনার ছেলে। কিন্তু সমস্যাটা একটা জায়গায়, সেটা হচ্ছে বিবাহিত জায়গায় গন্ডগোল, পুলিশ কেসের সম্ভাবনা। আরেকটা কথা আমি বলে রাখি, ছেলেও কিন্তু প্রচণ্ড মাথা গরমের প্রবণতা, ওর কিন্তু যা যা এজ দেখতে পাচ্ছি তাতে কিন্তু খুব মানসিক অশান্তির মধ্যে ভুগবে, বুঝতে পেরেছেন কি বলছি? এবং আরেকটা কথা আমি বলে রাখি, ছেলের কিন্তু লোয়ার পার্টে কোনো রোগ ব্যাধি আসা এবং লিভার ওরিয়েন্টেড কোনো বিষয়ে সমস্যা আসার যোগ আছে। অবশ্যই এগুলো ডাক্তার দেখিয়ে নেবেন এবং অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে কিছু সমস্যা সমাধান করার প্রয়োজনীয়তা আছে। একদম, সুতরাং ইমিডিয়েট করতে হবে, কারণ সামনে যে যোগ আসছে, শুনতে থাকুন, ধন্যবাদ। সামনে যে যোগ আসছে সেই যোগটাকে কি কাজে লাগানো যাবে? মহালয়াতে কাজ করতে পারবেন উনি, কিন্তু ছেলেকে নিয়ে, মানে ছেলেকে না দেখে এটা কিছু করা যাবে না। ওনার দীর্ঘদিন থেকে উনি এই বিষয় নিয়ে ভুগছেন, এটা অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দেখানোর প্রয়োজনীয়তা আছে। একদমই। হ্যাঁ, আর এবার আমি উপাচারটা বলছিলাম। উপাচারটা যেটা আমি বলবো, সেই মহালয়ার দিন ভোরবেলা একটা সোলার একটা সাদার মতো একটা থালা কিনতে পাওয়া যায়, সেটা বাজার থেকে কিনে আনবেন। এক পাশে দেবেন মাটির প্রদীপ ঘি দিয়ে, এবং আরেক পাশে দেবেন 3টে জবা ফুল দিয়ে। যার বাড়ির কাছে গঙ্গা রয়েছে বা অন্য কোনো প্রবাহিত নদী রয়েছে সেখানে চলে যাবেন, গিয়ে যাতে এক পাশে থাকবে মাটির প্রদীপ, জ্বলন্ত প্রদীপ, আরেক পাশে থাকবে জবা ফুল, যাতে ব্যালেন্স থাকে। জলের মধ্যে নেমে সেই মহালয়ার ভোরবেলা, সেই সন্ধি লগ্নে আপনারা পৌঁছে যাবেন, গিয়ে ওটা জলে ভাসিয়ে দেবেন এবং ভাসানোর সময় মন্ত্র উচ্চারণ করবেন, সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয় দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। এই মন্ত্রটা উচ্চারণ করে সেটা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। যদি প্রবাহিত জলে অনেক দূর সেটা চলে যায়, তবে কিন্তু সেই মনস্কামনা আপনার কিন্তু অনেকটাই পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মা দুর্গার কৃপা কিন্তু আপনার উপরে বর্ষিত হবে। আর মহালয়া বিশেষ যোগে পিতৃপুরুষের তর্পণ করা কিন্তু বিশেষ ভালো। তিল তর্পণ নিয়ে আমি বললাম, সামনে আরও আলোচনা করব। আর আরেকটা কথা আমি বলবো, এই সময় কিন্তু গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে, বিশেষ করে শনির সাড়ে সাতির জন্য একটা উত্তম সময়। কারণ শনির সাড়ে সাতিতে কী হয়, শনির সাড়ে সাতিতে আমি বহুবার বলি, গুরুজন হানি হয় আর চাকরিচ্যুত হয়ে যাওয়ার যোগ থাকে। এই ঘটনাগুলো কিন্তু দেখা যায়, বড় অ্যাক্সিডেন্ট বা আঘাত প্রাপ্তিরও সম্ভাবনা বা এই ধরনের সম্ভাবনা দেখা যায় শনির সাড়ে সাতির ক্ষেত্রে। তাই জন্য এই সময়ে শনির সাড়ে সাতির বা বীজ দোষ কাটানোর জন্য, গুরুচণ্ডালিকা দোষ কাটানোর জন্য কিন্তু উত্তম তিথি বলে আমরা মনে করি। এবং এই কালখণ্ডটায় দাঁড়িয়ে যেখানে মা দুর্গার আগমন তিথি, মহিষমর্দিনী মা দুর্গার আগমন, এই সময়টা কিন্তু খুব ভালো সময়ের মধ্যেই কিন্তু গোনা হয়। একদমই তাই। আপনাদের আরেকবার বলে রাখি চেম্বারের কথা, আগামীকাল মালদায় চেম্বার, যদিও সেটা বুকিং ফুল রয়েছে, মালদা চেম্বারে অগ্রিম বুকিং মাস্ট। আগামীকাল মালদা বুকিং রয়েছে, পরবর্তী মালদা চেম্বারের জন্য যোগাযোগ করতে পারেন। 2 সেপ্টেম্বর রয়েছে কালিয়াগঞ্জ, 3 সেপ্টেম্বর কোচবিহার, 4 সেপ্টেম্বর ফালাকাটা, 5 সেপ্টেম্বর জলপাইগুড়ি চেম্বার, 6 সেপ্টেম্বর শিলিগুড়ি, 10 সেপ্টেম্বর মেদিনীপুর চেম্বার, 11 সেপ্টেম্বর আসানসোল, 12 সেপ্টেম্বর দুর্গাপুর, 15 সেপ্টেম্বর বর্ধমান চেম্বার, 16 সেপ্টেম্বর চুঁচুড়া এন্ড 17 সেপ্টেম্বর দমদমে চেম্বার রয়েছে। 8906783407 একটি বুকিং নাম্বার, 7384617051 দুটি বুকিং ফোন নাম্বার। এই মহালয়ার আগে আপনারা কিন্তু ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন, অগ্রিম বুকিং মাস্ট, এবং অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আজকের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।